আলহামদুলিল্লাহ, এত সুন্দর রেসিপিটা যদি উপভোগ করতে চান শেষ পর্যন্ত থাকতে হবে। পাই টু পাই করে সব কিছু শেয়ার করে দিয়েছি। অবভিয়াসলি আজকে হচ্ছে আমি দেশি মুরগি রান্না করেছি। অবশ্যই স্বাদটা কেমন হবে খেলে বুঝতে পারবেন। এই জন্য আমি মুরগিকে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেশি মুরগি কিন্তু খুবই শক্ত হয়, এই জন্য এটাকে আপনাকে ছোটো করে একটু কাটতে হবে, তবেই স্বাদ হবে। আমি এবার চলে যাচ্ছি সম্পূর্ণ রান্নাতে। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, একটু বেশি করে তেল দিব, কারণ দেশি মুরগিতে একটু বেশি তেল দিতে হয়। আপনি সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এটা টেস্ট আরও ভালো হবে। এই পর্যায়ে আমি মশলাগুলো এক একটা ইউজ করব, এবং সেটা কিভাবে করব এবং কতক্ষণ পর্যন্ত রান্না করব এটা অবশ্যই আপনি সাথে থাকবেন, দেখতে পাবেন। সম্পূর্ণ সমস্যা ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ পেস্টগুলো এক একটা আমি একটু একটু করে তেলে ভাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেলটা উপরে এসে যাচ্ছে রান্নার, কারণ তেলটা যদি উপরে যতক্ষণ বেশি উঠবে না ততক্ষণ বুঝতেই পারবেন না আপনার রান্নাটা কতটুকুই বা হয়েছে। এরপর যে আমি লবণ ব্যবহার করে দিয়েছি, কারণ লবণটা আগে থেকে দিয়ে দিলে একটু স্বাদটা ভালো হয়। দিয়ে দিলাম আমি টমেটো কুচি। এখানে টমেটো কুচিটা গলে যাবে, এটা শেষ পর্যন্ত টমেটো সসের কাজ করবে। এই যে আপনি রান্নাটা করছেন, এখানে এই মশলাটা তখনই হবে যখন এই উপরে এভাবে তেলটা বেশি উঠবে। যতক্ষণ পর্যন্ত তেল বেশি উঠবে না ততক্ষণ কিন্তু অন্য মশলাগুলো ইউজ করতে যাবেন না। এর আগে যদি আপনি মশলা ইউজ করতে যান তখন এটা পুড়ে যাবে, তখন স্বাদটা কমে যাবে। আমি এখানে গরম মশলা ইউজ করতেছি। আমি দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল বের হবে না। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, ঠিক এভাবে রান্নাটা করে নেবেন, দেখবেন সেই স্বাদ হবে এবং রান্নাটা সবাই পছন্দ করবে। আলহামদুলিল্লাহ আমার গ্রেভিটা হয়ে আসছে। এবার আমি এটাতে একটু পানি ইউজ করব, কেননা একটু কুসুম গরম পানি ইউজ করব। আমি দিয়ে দিচ্ছি আস্ত মশলা, এখানে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে ভালো, দারুচিনি, এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে রান্নাটা মশলাটা ততক্ষণ পর্যন্ত হয়নি যতক্ষণ পর্যন্ত এটাতে তেল উঠবে না। তেল উঠে আসলে তারপরে আপনি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো সেখানে ব্যবহার করতে পারেন। সেখানে আপনার রান্নার মাছ রান্না করেন, মাংস রান্না করেন, যেটা রান্না করেন সেটা দিতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকবে। নেক্সট টাইম থেকে এই জিনিসটা আপনি ইউজ করবেন। এই যে আমি দিয়ে দিলাম আমার মুরগি, কারণ গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আমি সম্পূর্ণ 30 মিনিট পর আবার ফিরে আসব। ফিরে এসেছে 30 মিনিট পর। দেখতে পাচ্ছেন এখন কিভাবে রসালো হয়েছে। এটাকে আরও 20 মিনিট সিদ্ধ করার পর আপনাদের সাথে সম্পূর্ণ রেসিপিটা শেয়ার করলাম। ওই পর্যায়ে আমি এটা প্যাকিং করে নিয়েছি, কেননা এটা আমি অবশ্যই আমার প্রিয় মানুষের জন্য বিদেশে পাঠাচ্ছি, যার জন্য এটা আমি এভাবেই প্যাকিং করে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। সেই সাথে বাড়ির সদস্যদের জন্য অল্প একটু রেখে দিয়েছি, যেটা আমরা টেস্ট না করলে হয় না, কেননা টেস্ট তো সবার একটু করতে হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে, শেষ পর্যন্ত দেখেছেন, অবশ্যই শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করে দিবেন। অবশ্যই আপনার প্রিয় মানুষগুলোর সাথে এই ধরনের রান্নাটা শেয়ার করবেন। যারা প্রবাসে থাকেন, দূরে থাকেন পরিবার থেকে, তারাও এভাবে রান্না করে খেয়ে উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।